আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রাউফ ইসলাম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। কাল বুধবার প্রথম ধাপে দেশের 141টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আইন শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে 418 প্লাটুন বিজিবি ও 1,59,874 জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ভোটের দিন উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এদিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা পরিষদের ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। নির্বাচন যাতে প্রভাবিত না হয় সে ব্যাপারে কমিশনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। চলতি বছরে বিদেশি ঋণ পরিশোধে ঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, 2026 সালে ঝুঁকির মাত্রা আরও বাড়বে। বিদেশি ঋণ পরিশোধে বাংলাদেশ কখনো খেলাপি হয়নি, সেই বিশ্বাসে এখন ফাটল ধরেছে। মঙ্গলবার ঢাকাতে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তব্যে তিনি এ দাবি করেন। সরকার জ্বালানি তেলের মূল্য পরিশোধ, বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা ও বিদেশি এয়ারলাইন্সের পাওনা দিতে পারছে না বলেও মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আরও বলেন, বাংলাদেশ ব্যাংক তথ্য উপাত্ত প্রকাশে বাধ্য, কিন্তু সেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হয়েছে। এতে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ হয়েছে। জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের চর আলাতলী। খরা, নদী ভাঙ্গন, বন্যা ও জলাবদ্ধতা এখানকার মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। নদী ভাঙ্গনের কবলে পড়ে এখানকার মানুষ আর পশুর বসবাস একই ঘরে। বাড়ির আশেপাশে টয়লেট পর্যন্ত নেই। ফলে পিরিয়ডকালে নারীদের পড়তে হয় চরম বেকায়দায়, যা তাদের গুরুতর অসুস্থ করে তুলছে। বিস্তারিত দেখুন জান্নাতুল ফেরদৌসের প্রতিবেদনে। নদীর একুল ভাঙেই অকুল গড়ে, এই তো নদীর খেলা। পদ্মার ভাঙনের এই খেলায় যেন বারবারই হেরে যাচ্ছে চর আলাতলীর কোদালকাঠি গ্রাম। ভাঙছে ঘরবাড়ি, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ঘরবাড়ি নদীতে ভেসে যাওয়ায় নারী, পুরুষ ও গৃহপালিত পশুসহ থাকতে হচ্ছে একই ঘরে। এতে দেখা দিচ্ছে পিরিয়ডকালের নিরাপত্তার অভাব। এমনি খালি বাথান তোলা আছে, বাথান তোলা ও আমরা থেকে ছেলে মেয়ে ওই বাথানের মধ্যে পানিতে ভিজি, আর আমার পুরুষ ভিজে খাটার এদিকখানে ছাগল ছাগলে আমরা এখানে এক খাটের উপর বাথান। এখানে নেই পর্যাপ্ত ও মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা। পুরো গ্রামেই টয়লেটের সংখ্যা প্রয়োজন অনুসারে নেই বললেই চলে। ফলে প্রয়োজন হলেও দীর্ঘক্ষণ সেখানে যেতে পারেন না নারীরা। পিরিয়ডের সময় যা আরো কষ্টকর হয়ে পড়ে। এতে বাড়ছে তাদের স্বাস্থ্য ঝুঁকি। যে আমাদের মাছ হচ্ছে, তার জন্য আমরা উদাম হয়ে থাকছি, মানুষজন যাচ্ছে, যার পরে আমরা একটু খাঁচা খাঁচা করতে পারছি না, অসুবিধা হচ্ছে। ঘর দুয়ার নাই, আমরা বাথরুমে ঢুকা করতাম তো ওইটা পাচ্ছি না, ফাঁকা জায়গাতে করতে হচ্ছে। সব পায়খানা কল নাই, একটু গোসল করতে পাওয়া যায় না, কিছু করতে পাওয়া যায় না, খুবই তো সমস্যা হয়েছে। মানে ভয় কোন দিক থেকে মানুষ চলে আসে কি দেখাই দিলে উদাম পাদাম, এরকম ভয় তো সব দিক থেকে মানুষ চলে আসছে, কোনো দিকে ঘেরা ঘোরার কিছুই তো নাই। শিক্ষকরা বলছেন, বিদ্যালয় থেকে নারী শিক্ষার্থীদের পিরিয়ডকালীন শারীরিক যত্নের বিষয়ে শিক্ষা দেওয়া হয়। সচেতন করি, ছাত্রীদের সচেতন করি। আমাদের বিশেষ করে ম্যাডাম যে আছে উনি মানে এইগুলোর ব্যাপারে ছাত্রীদের সাথে খোলামেলা সব কিছু বলে থাকেন। তবে নারীদের স্যানিটেশন সমস্যা নিয়ে কথা বলেননি স্থানীয় কোনো জনপ্রতিনিধি। মাসিকের সামনে কিভাবে যত্ন নিব এটা জানানোর জন্য কেউ আসেন। কোদালকাঠি গ্রামে স্যানিটেশন সেবা নিশ্চিত ও চিকিৎসা সেবা সহজ করার আবেদন জানান সেখানকার ভুক্তভোগী নারীরা। জান্নাতুল ফেরদৌস, পদ্মা নিউজ, চর আলাতলী, রাজশাহী।
চাঁদ দেখার সাপেক্ষে আগামী 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে হজ ভিসা নিয়ে নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি সরকার। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলছে, হজ ভিসায় শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে চলাচল করা যাবে। নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য এই ভিসা বৈধ হবে না। এছাড়া এই ভিসা সৌদিতে কাজ করা বা বসবাসের জন্য বৈধ হবে না। দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ জানায়, এই বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে আর যেন হজে না আসতে পারে সে নিষেধাজ্ঞা দেওয়া হবে। বলিউডের ভাইজান সালমান খানের হাতে লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সিনে ব্লিটস ম্যাগাজিনে ভক্তদের সম্বোধন করে চিঠিটি লেখেন 1990 সালে। সোশ্যাল মিডিয়া এবং পাপারাজ্জি ক্লিকের আবির্ভাবের আগে জনপ্রিয় তারকাদের সহজে সাক্ষাৎ পাওয়া যেত না। একমাত্র বড় উপায় ছিল বড় পর্দায়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দর্শকদের উদ্দেশ্যে আবেগঘন চিঠি লিখেছিলেন তিনি। 1989 সালের 29 ডিসেম্বর মুক্তি পেয়েছিল ম্যানে প্যার কিয়া। তার ঠিক পরপরই এই চিঠিটি লেখা। তার সেই ছবি ঘিরে দর্শকদের ভালোবাসা দেখে অভিভূত ছিলেন সালমান। লিখেছিলেন লম্বা চিঠি। কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, তাকে গ্রহণ করার জন্য এবং তার অনুরাগী হওয়ার জন্য সকলকে ধন্যবাদ। তার ছবির মাধ্যমে তিনি সকলের প্রত্যাশা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। এপ্রিল মাসের সেরা পারফর্মার নির্বাচিত করার জন্য 3 জনকে মনোনয়ন দিয়েছে আইসিসি। পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদির সঙ্গে এ তালিকায় জায়গা পেয়েছেন নামিবিয়ার অধিনায়ক জেরার্ড এরাসমাস ও সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-20 সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন আফ্রিদি। সিরিজে 8 উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন নিয়ন্ত্রিত বোলিং। ওয়াসিম গত মাসে এসএসসি প্রিমিয়ার কাপে দারুণ ব্যাটিং করেছেন। আসরের ফাইনালে খেলেছেন 56 বলে 100 রানের দুর্দান্ত এক ইনিংস। ওমান সফরে ব্যাট ও বল হাতে দারুণ ভূমিকা রেখেছেন নামিবিয়ার অলরাউন্ডার এরাসমাস। 5 ম্যাচের টি-20 সিরিজের 2টি ম্যাচে তিনি ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। ব্যাট হাতে 145 রানের পাশাপাশি বল হাতে 8 উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফু ইসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।